আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। আজকে আমরা একজন ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিব। আমাদের ক্যান্সার জয়ী হাজেরা আন্টি জ্বরের মুখ ক্যান্সার জয়ী। তো তিনি প্রথম অবস্থায় তিনি অনেক ছিলেন, অনেক অসুস্থ ছিলেন এবং তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। স্বাভাবিকভাবেই তার পরিবারের লোকজনও দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তো আল্লাহর রহমতে তিনি এখন ফলো আপে আসছেন এবং তার রিপোর্টে আর ক্যান্সারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আমরা আজকে তার মুখে শুনবো তার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কেমন আছেন? আমি সুস্থ, আল্লাহ সুস্থ করছেন। সুস্থ আছেন? আচ্ছা, আগে কেমন ছিলেন? আগে অসুস্থ ছিলাম। কি হয়েছিল আগে? আগে রেডিওথেরাপি দিয়েছিল, সময় একটু সুস্থ, তারপরে শেষ হওয়ার পরে আরো সুস্থ। ফের যে মেডিকেলে দেওয়া হলো ব্রাকিথেরাপি দিয়ে এখন আমার সব সুস্থ। আচ্ছা দর্শক, আমি ওনার ঘটনা কিছুটা জানি বা আমি জানি আর কি। আমার কাছে চিকিৎসা নিয়েছেন তিনি। তো প্রথমে তাকে রেডিওথেরাপি এবং রেডিওথেরাপির সাথে কনকারেন্ট কেমোথেরাপি দেওয়া হয় এবং তার কিডনিতেও জটিলতা তৈরি হয়েছিল। তো একটা পর্যায়ে তিনি একদম বিছানাগত শয্যাশায়ী হয়ে যান এবং তারপরেও তাকে আমরা চেষ্টা করেছি যে স্টেপ বাই স্টেপ এবং তার সুস্থতার সাথে সুস্থতার সাথে তাল মিলিয়ে তার চিকিৎসাটা ধরে কন্টিনিউ করতে, এবং তিনি চিকিৎসা সম্পন্ন করেছেন। তার পরিবার এবং আত্মীয় স্বজন, তার জামাই আছেন, তাদের আন্তরিকতাই আসলে তিনি তার মনোবলে তিনি আসলে চিকিৎসাটা সম্পন্ন করছেন এবং বর্তমানে তার শরীরে ক্যান্সারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তো এখন আপনি বলেন যে সাধারণ মানুষের উদ্দেশ্যে, যাদের এই যে এরকম হয়েছে, কোনো মেয়ের যদি এরকম হয়, তাহলে তাকে আপনি কি পরামর্শ দিবেন? আচ্ছা, তার মানে তিনি তাকে বলবেন যে ক্যান্সারের চিকিৎসা করবেন। হ্যাঁ, সবাই চিকিৎসা করবে। হ্যাঁ, দ্রুত চিকিৎসা করতে হবে। সবাই চিকিৎসা করবে, এটাই তিনি তাদেরকে বলতে চান। তো ক্যান্সারের চিকিৎসা করার মাধ্যমে ক্যান্সার ভালো হয়ে যায়। আচ্ছা, আর আপনার এমনি আশা কি যে এমনি যে আরো মনে করেন যে আপনার গ্রামে যে আরো কারো যদি এইরকম ক্যান্সার হয়, জ্বরের মুখ ক্যান্সার, স্বাভাবিকভাবে মানুষ লজ্জা পায়, এই জিনিসটা মানুষকে বলতে লজ্জা পায়, দেখা যাচ্ছে দেরিতে বলে, ঠিক আছে? তাহলে তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আমার কথা খুলে সব বলবো। হ্যাঁ, যে আমার ছিল এখন কিছু নেই, চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো হাজেরা আন্টি বলছে যে যারা লজ্জা পাবে ক্যান্সার, এটা জ্বরের মুখ ক্যান্সার, এটাতে কেউ যদি লজ্জা পায়, লজ্জার বিষয় না এটা। লজ্জায় যদি ক্ষতির কারণ হয় তাহলে সেই লজ্জা আর নয়। তো সুতরাং আমরা নিজে সচেতন হব, আমাদের মা বোনদেরকে সচেতন করব। জ্বরের মুখ ক্যান্সারের কোনো লক্ষণ পাওয়া মাত্রই আমরা স্ক্রিনিং টেস্ট করব। জ্বরের মুখ ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট এখন উপজেলা হসপিটালেও পাওয়া যায় এবং যে কোনো মেডিকেল কলেজ হসপিটালে তো হয়ই, সেটা ভায়া টেস্ট নামে আমরা জানি। এবং এই পরীক্ষাগুলো একজন মহিলা নার্স তিনি করে থাকেন। অতএব ভয় বা লজ্জার কিছু নেই। দ্রুত শনাক্তকরণের মাধ্যমে দ্রুত চিকিৎসা নিলে আপনারাও ভালো হয়ে যাবেন এবং জ্বরের মুখ ক্যান্সারকে জয় করতে পারবেন। ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ। ক্যান্সার কোনো অভিশাপ নয়। ক্যান্সারের চিকিৎসা দেশেই সম্ভব। ক্যান্সারের চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল, এই কথাটিও সত্য নয়। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।